আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন রান্না করব, আজকে রান্না করব হলো মাছ। এই মাছ দিয়ে যারা আপনার বাজার থেকে মাছ এনে দেখে একটু নরম হয়ে গেছে, তা আমরা এই মাছটা কি করি, মাছের গাটা বানাই। এটার সাথে যাবে হলো লেবু পাতা, এ হলো আদা বাটা, রসুন বাটা, তারপরে আপনার পেঁয়াজ, তেজপাতা, সব অন্য তরকারিতে যা যা দিতে লাগে এটার মধ্যে সব। খালি এটার মধ্যে ভিন্ন একটা জিনিস, সেটা হলো আপনার লেবু পাতা আর একটু তেঁতুল সাথে দিয়ে দিতে হয়। তা আমি দিতে থাকি, আপনারা দেখতে থাকুন। এই দিলাম লেবু পাতা, দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম ধনিয়া পাখি, দিলাম হলুদের পাখি, হলো মরিচ, এই হলো মরিচের পাখি। যে যতটুকু জাল খান তার জাল পরিমাণে দিবেন আর কি। এ হলো আদা বাটা, রসুন বাটা। যে এইভাবে যতটুকু পানি দিয়ে এই মাছটা একটু ভাপ দিয়ে কাঁটাগুলো বেছে ফেলে দেবে। এইভাবে আমাদের কুমিল্লাতে খায়, এটা বলে মাছের গাটা। এটা একবার খেয়ে দেখবেন আপনারা। এটা এখন এই ভাপ দিয়ে কাঁটাটি বেছে ফেলে দিব, দিয়ে তারপরে আপনার বাগার দিব। দেখতে থাকুন। এখন আমার মাছের গাটা এই যে ভাপ দিতে চুলে বসাইলাম, কাঁটা বেছে নিব, একটু ঝোলটা টেনে নিও, দেখতে থাকুন। এ হলো মাছ, এই মাছের কাঁটা বেছে নিলাম। দেখেন অনেক সুন্দর করে বেছে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাতে নিয়ে ইয়ে করতেছি। একদম নিখুঁতভাবে বেছে নিতে হবে, কারণ মাছ তো অনেক ছোটো ছোটো কাঁটা। এই মাছটা যদি শোল মাছ, টাকি মাছ দেখ খেলে খুব ভালো লাগে। তো যাদের মাছ মানে একটু নরম থাকে বাজারটা আনলে, এই ক্ষেত্রে এই মাছের গাঁটাটা, তা আমি এটা সিদ্ধ করে নিয়ে কাঁটা বেছে তারপরে সব কিছু দিয়ে দিচ্ছি এদের মধ্যে। সব তেঁতুল, হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিচ্ছি, লেবু পাতা দিয়ে দিচ্ছি। এটা হলো বিলম্ব, চিনেন আপনারা? এই দুটি কেটে নিচ্ছি, হয়তো চিনতেও পারেন। এটা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করবো। এই যে বড় মাছ দিয়ে রান্না করবো, এটা দিয়ে এই মাছের গাঁটা থাকবে। আর এটা হলো বিলম্ব, এটা টক, টক বিলম্ব। এটা একটা ফলের মতনই, যে কামরাঙ্গে যেমন সেম ওরকমই খেতে। অনেকটা করে এই হলো মাছের গাঁটা দিয়ে দিলাম। এ হলো লেবু পাতা, লেবু পাতা দেখছো? হ্যাঁ বলো। হ্যাঁ, মাছের গাড়া, আমার মাছের গাড়া কমপ্লিট। দেখছেন বন্ধুরা, একদম বাদামি কালার হয়েছে। এটা হলো মাছের গাড়া। দেখি কেমন ভালো লাগছে নাকি খাটতে। বিসমিল্লাহ। হ্যাঁ বন্ধুরা, সেই স্বাদ। যাদের আপনার মাছ আনবে বাসার মধ্যে একটু নরম হয়ে যাবে, ঠিক এভাবে রান্না করবেন। একদম পাকা তেঁতুল, আদা রসুন বাটা, পেঁয়াজ, ধনিয়া পাখি, মরিচ, হলুদের পাখি, লবণ পরিমাণ মতো দিয়ে বসিয়ে দেবেন চুলায়, একটু পানি দিয়ে। যে যতটুকু মাছের গাঁটা খাবেন অতটুকু পরিমাণে পানি করে দেবেন। তাহলে কাঁটা বেছে এইভাবে তেলে বাগার দিবেন, দিয়ে শুধু লেবু পাতা দিবেন, সাথে তেজপাতা দিবেন, দিয়ে খেয়ে দেখবেন একবার। আর নামানোর সময় একটু জিরার ফাঁকি দেবেন পরিমাণ মতো। বন্ধুরা একবার ট্রাই করবেন। আপনাদের সাথে আমি
রান্নাটা করি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার রান্নার ভিডিওটা আজকে কেমন হলো, একটা লাইক শেয়ার দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন। যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।